সকালবেলা চলে এসেছি রান্নাঘরের কাজ করতে। আর রান্নাঘরটাই তো শুরু আর রান্নাঘরটাই শেষ আমাদের জীবনে, তাই না? তারপরে বাইরে তুমি যা কাজকর্ম করো না কেন, আর আমার তো ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর। আমি খুব ভালোবাসি রান্নাঘরে বেশি সময় কাটাতে। ঘুম ভেঙেছে 5টা 10-এ, জানো তো, যেহেতু আজকে মঙ্গলবার আর শুইনি। তারপরে এই কাজের দিকে চলে এসেছি। কাজটা যতটা গুছিয়ে রাখবো ততটা তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকটা সেরে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি চা। চাটা না খেলে সারাদিনের এনার্জিটা পাওয়া যায় না, তাই না বলো? এইবার এনার্জি নিয়ে একদম ফুল স্পিডে কাজ করবো। আজকের মেনুতে আছে পটল আলুর তরকারি। এই যে পটল এখানে কেটে নিয়েছি, আর এই দেখো প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে বেগুন কেটে ধুয়ে রেখেছি। এখানে মুগ ডাল, কাঁঠাল বীজ দিয়ে কাঁচা মুগের ডাল করব, সেদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁচা মুগের ডাল, বেগুন ভাজা, পটল আলুর তরকারি, নিরামিষ দিনের রেসিপি। মা যে এইভাবে পটলটা কাটতো না, এর একটা ভালো গুণ আছে আমি দেখলাম। এইভাবে পটলটা কাটলে না, গোল কাটার থেকে অনেক সুন্দরভাবে ভাজা হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই মা কাটে। পটল আলুর তরকারি প্রায় রেডি হতে চলেছে। আলুটা সেদ্ধ করে নিয়েছি, পটলও ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে করছি তরকারিটা। আর এই দেখো এর মধ্যে মশলা বেটে নিয়েছি। এতে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর ধনে গুঁড়োটাও এর মধ্যে দিয়ে একটু বেটে নিয়েছি। দাঁড়াও, হাত না লাগালে হবে না। নিরামিষ দিনে একটা তরকারি যেটা হবে, সেটা যদি একটুখানি জুৎসই না হয় তাহলে ভাল লাগে বলো? জুৎসই করে করতে হয়। কাশ্মীরি লঙ্কার তো একটাই পাউচ আনা হয়েছিল, পাউচটা শেষ হয়ে গেছে, ব্যাস। আবার যেদিন চিকেন আনা হবে সেদিন একটা কাশ্মীরি লঙ্কা আনা হবে। দুটো কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে, আর একটু দিয়ে দিলাম। আর এইবার মিক্সির বাটি ধোয়া অল্প জল দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বেশি করে জল দেবো। তরকারি একদম রেডি। এরকম একটু গামাখা গামাখা রাখবো, কেননা ভাতের সাথে খাওয়া হবে তো। আজকে দুবেলাই ভাত, দুপুরেও ভাত, রাতেও ভাত। নিরামিষ দিনে শীতকাল হলে অন্য কিছু খাওয়া যায়, না হলে রুটি ফুটি। আর নিরামিষ দিনে খাওয়ার মতো সেরকম কিছু নেই যে সেটা দিয়ে খাবো। দেখি টেস্ট কেমন হয়েছে। একদম মাস্ট হয়েছে টেস্ট। কাঁঠাল বীজ দিয়ে মুগের ডাল এখানে ফুটছে, আর এখানে বেগুন ভাজা চলছে। পল্লবের ব্রেকফাস্ট রেডি। এই যে দই আর কর্নফ্লেক্স। আমি একটা বিস্কুট খাবো, আমার আজকে খেতে ইচ্ছা করছে না। কাঁঠাল দানা দিয়ে মুগের ডাল, পটল আলুর তরকারি, বেগুন ভাজা, সব রেডি হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা, ওই সেই 40 হবেই আমার বেরোতে। 40 মতো আমি রেডি হয়ে গেছি। জাস্ট দোপাট্টাটা নেব, ব্যাগটা নেব, আর খাবারের ব্যাগ আর পল্লবের ব্যাগ নিয়ে পল্লব বেরিয়ে এখন জুতো পরছে। আমি বেরোবো, ঠাকুর প্রণাম করব, বেরিয়ে যাব। চলো টাটা বাই বাই। যাওয়ার পথে আবার বাইকে তেল ভরতে হবে, তাই একটু তাড়া আছে। আজকে আমি খুব খুশি।
অ্যাচিভমেন্ট হয়েছে আজকে অফিসে। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। শুভ সন্ধ্যা। এসে একটা নাচ দিলাম প্রথমে, মনটা আজকে খুশি। যদিও দেখো কালকে একটা ওরকম ঘটনা ঘটেছে, খারাপ তো একটু লাগছে, কিন্তু একবারে ওই যে বললাম নাটক করতে পারি না, খারাপ লাগাটা ভেতরেই থাকে। স্কুলে বলছি, স্কুলে বলে বলে অভ্যাস। অফিসে একটা দারুণ অ্যাচিভমেন্ট হয়েছে, আমাদের একটা মাইলস্টোন ছিল গ্রুপে। সেই মাইলস্টোনটা, হ্যাঁ মাইলস্টোন বলে ওটাকে, টার্গেট বলে না। তবে ওটার উপরে কিন্তু কোনো আমাদের স্যালারি ডিপেন্ড করে না, ওটা হচ্ছে ইনসেন্টিভের জন্য। একটা মাইলস্টোন ছিল, মাইলস্টোনটা আজকে আমরা সবাই মিলে অ্যাচিভ করেছি, খুব আনন্দ হচ্ছে ওই জন্য। তারপরে দেখো এটা তুমি বলো। আমরা অফিসের এবার ড্রেসের ব্যাপারটা একটু সিরিয়াস নিতে হবে, কারণ এতদিন মাসের ফট করে কাজটা পেয়ে গেছি তো, তাই এবার ফুল স্লিভ শার্ট দরকার। তার জন্য দুটো শার্ট ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, দেখা যাক শার্ট দুটো এসছে, একটা সাদার উপরে কালো, একটা কালোর উপরে সাদা। অ্যাকচুয়ালি অফিসিয়াল ড্রেস দরকার। এইবার পল্লব তো বেশি করে টি শার্ট, তোমরা দেখেইছো এত মাস ধরে, এত বছর ধরে, মানে কি সময়ের সাথে হ্যাঁ চলতে হবে। এইবার কি হয়েছে, এখন দরকার হচ্ছে ফুল স্লিভ শার্ট। ফুল স্লিভই লাগবে, হাফ স্লিভ হলে হবে না। তো ফুল স্লিভ শার্টের জন্য আমি বললাম যে বুক করি। এই দুটো শার্টের দাম নিয়েছে 461 টাকা। দেখি কটন শার্ট তো বলছে, কতটা কটন, কটন হোক আর যাই হোক, খুব খারাপ না হলে রেখে দেবো। এতগুলো করে লাগায় না, দেখে না একবার খুলে হবে কিনা সাইজটা। এখন অনেক প্রবাহ হয়ে গেছে, হ্যাঁ হয়ে যাবে, হবে না? হ্যাঁ ঠিকই আছে না? এই একটা ভালো, মানে প্রিন্ট চেক করছেন তো, একটা অফিসিয়াল ড্রেসের জন্য এরকমই ভালো, লাইট কালার হবে একটু। আরেকটা এটা, আরেকটা এটা একেবারে হয়তো পিওর কটন। পিওর কটন হলে গ্লেজ থাকে না, তাই না? কালই একটা পরে ফেলবে, বুঝেছো? খুশি, ওর জন্য কিছু করতে পারলে আমার এত আনন্দ হয় না, কি বলবো। পকেটও আছে, তোমার কোনো অসুবিধা নেই। চলো আমাকে এবার যেতে হবে মৌয়ের বাড়িতে, তুমি একটু গুছিয়ে রেখে দাও। হ্যাঁ আজকে অফিস থেকে ফিরে পল্লবকে চা করে দিয়েছে, ও চা বিস্কুট খেয়েছে, আমি কিছু খাইনি। হ্যাঁ একটা বিস্কুট খেয়েছিলাম, একটা বিস্কুট খেয়ে জল খেয়ে চলে গেছি। এখন এই দেখো, এইটাকে ওরা বলে কটকটি, আমরা কলকাতার লোকরা বলি কাই ভাজা। এইটা নিয়ে এসেছি, এটা খাবো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর ডাল তরকারি তো করাই আছে, 3 পিস বেগুন আছে, ভেজে নেব। অ্যাচিভমেন্ট কিছু করতে গেলে, মাইলস্টোন অ্যাচিভ করতে গেলে সেদিন পরিশ্রমও বেশি হয়, কিন্তু আমাদের পরিশ্রমটা এত আনন্দের সঙ্গে হয় না, গায়ে লাগে না। কিন্তু ঘুম পাচ্ছে, আজকে ঘুম পাচ্ছে। দুপুরবেলা নুন হলুদ মাখানো 3 পিস বেগুন তুলে রেখে গেছিলাম, যে এবেলাও তো খেতে হবে, ডালের সাথে কি খাবো। এখন ভেজে নি সেটা। ওরে ঠিক করে আয় রে। ভাজাটা হতে থাক, এদিকে ভাতের সেকেন্ড ফুট চলছে। সিঙ্কটা দেখো, এগুলো সব মাজতে হবে, কিছুটা মেজে ফেলি ভাতটা হতে হতে। একটা বড় কাজ সারা হলো, এই এতটা বাসন ধুয়ে নিলাম, এবার যতটুকু খাবো খালি সেইটুকুই ধোবো। জানো তো বেশি লোভ করতে নেই, এখন আবার খুব বেকারি বিস্কুটের লোভ হয়েছে। আজকে আবার এই বাদাম বিস্কিটটা এনেছি, চলো ঢেলে নিই। ভোরবেলা উঠে পড়তে বসতাম যে,
তখন তখন এই বিস্কুট আমার জন্য রাখা থাকতো। আমার এই বিস্কুটটা এতটাই প্রিয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সব কিছু হয়ে যায় না। আটকানো যাবে না? যাবে যাবে, ভেঙে যাবে। না না, হয়ে গেছে। এই 4টে আছে, এই 4টে ওকে রেখে দিই। একবার খেয়ে আরেকবার খাওয়ার জোগাড়। একবার খাওয়া হয়ে বাসনপত্র মেজে টেবিল মোছা হতে হতেই আবার কালকে কি খাবো তার জোগাড় করে রাখছি। কি বানাবো এটা দিয়ে কালকে তোমরা দেখতে পাবে। আজ খেয়ে দিয়ে আস্তে আস্তে বাজলো কটা বলো তো? আজ খেয়ে দিয়ে আস্তে আস্তে বেজেছে 11টা 15। সব হয়ে গেল খেয়ে দিয়ে। বাসন তো আগেই দেখলে ভাত করতে করতে মেজে নিয়েছি। 2টো বাসন ছিল, সেটা মাজলাম। কালকের রান্নার একটু জোগাড় করলাম, তারপরে চলে এলাম ঘরে। এবার শোবো। তো ঘুম পাচ্ছিল খুব, জানো তো। যখন মোয়ের বাড়ি থেকে চলে এলাম, মোয়ের বাড়ি থেকে চলে এসে ভাতটা বসিয়ে 1 ফুট দিয়ে বিছানায় শুয়ে শুয়ে ওই কিছু আর কি রিল স্ক্রল করে করে দেখছিলাম। তারপরে আমি যে ভিডিওটা কোনোদিন মিস করি না, সেটা হচ্ছে সর্বাণী মধুমন্তী ব্লগ। সর্বাণী দিদি ভাইয়ের শরীরটা খারাপ, জ্বর, ভাইরাল ফিভার হয়েছে, তাই 2 দিন দিতে পারেনি ব্লগ। আজকে দিয়েছে, যদিও আগে তোলা, আগে শ্যুট করা ছিল, সেটা দিয়েছে। দিদি ভাইয়ের ব্লগ এত ভালো লাগে না, এত সুন্দর একটা মানুষ, হাসি খুশি, এই বয়সে এসেও এত কর্মক্ষম, ভীষণ ভালো লাগে দিদির ব্লগ। আর সবথেকে বেশি ভালো লাগে, দিদি অ্যাকচুয়ালি আমাদের আসানসোলের মেয়ে, এখন উত্তরপাড়ায় থাকে কিন্তু আসানসোলের মেয়ে, তাই খুব ভালো লাগে। দিদির ব্লগটা দেখলে না মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো দিদির ব্লগটা দেখছিলাম, দেখতে দেখতে দেখছি ঘুম পেয়ে যাচ্ছে। ভাবলাম না, শুয়ে পড়লে তো হবে না। শুয়ে পড়লে কি হবে বলো তো? শুয়ে পড়লে মানে শরীরকে লাই দেওয়া হবে, শরীরকে আশকারা দেওয়া হবে, না চলবে না। গিয়ে ভাতটা করলাম, ততক্ষণে ভাতটা হতে হতে, ভাতটা 2nd ফুট বসিয়ে ভাতটা হতে হতে বাসনগুলো মেজে নিলাম। কাজটাও হয়ে গেল, সময়টাও কম লাগলো। আর এখন একদম ঘুমাবো। কিন্তু আমার ঠিক 4:30 থেকে 4:45টার মধ্যে ঘুম ভেঙে যাবে। ওই সময়টা আমার ঘুম ভাঙবেই, বহুদিনের অভ্যাস না। মাঝে মাঝে 1-8 দিন যেদিন ধরো শরীরটা খুব খারাপ থাকে, খুব টায়ার্ড থাকি, সেদিন ঘুমটা ঘুমটা ওই সময় ভাঙে না, একটু দেরিতে ভাঙে আর কি। আর কোনো দিন ইচ্ছাকৃত একটু বেশি টাইম পাশ বালিশটা আঁকড়ে শুয়ে থাকি, এই আর কি। এরকমভাবেই চলে। চলো আজকের মতো টাটা, বাই বাই। কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাইরাল ফিভার হচ্ছে, ভাইরাল ফিভার তো আর আটকানো যাবে না, তবে বৃষ্টি টিষ্টি ভিজো না। ভাইরাল ফিভার হলে একটুখানি সাবধানে থেকো, খুব দুর্বল করে দিচ্ছে। আর কি বলবো, যা হবে সেটা তো মেনে নিতেই হবে, তাই না? চলো টাটা।